এক অদম্য ইচ্ছাশক্তির গল্প। এক সুন্দর বন অঞ্চলের মধ্যবর্তী স্থানে ছিল এক বিশাল পিঁপড়ার বাসা। সেই বাসার পিঁপড়ারা প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে খাবার সংগ্রহ করত। পিঁপড়া রানী তার সঙ্গীদের নিয়ে বট এক গাছের নিচে বসবাস করত। পিঁপড়ার দলটি খুবই সংগঠিত এবং পরিশ্রমী ছিল। প্রতিদিন সকালে তারা দল বেঁধে খাবার সংগ্রহ করতে বের হতো। তাদের মধ্যে ছোট একটি পিঁপড়া ছিল, যার নাম ছিল টুকু। টুকু ছিল খুবই ছোট এবং দুর্বল। অন্যান্য পিঁপড়ারা যখন বট খাবার সংগ্রহ করত, টুকু তত বট খাবার বহন করতে পারত না। তার আকারের কারণে সে অন্য পিঁপড়াদের মতো ভারী জিনিস বহন করতে পারত না। কিন্তু টুকু কখনো হাল ছাড়ত না। সে বিশ্বাস করত যে প্রতিটি ছোট প্রচেষ্টাও গুরুত্বপূর্ণ। তাই সে ছোট ছোট দানাদার খাবার খুঁজে নিয়ে আসত। কিন্তু টুকু কখনো হতাশ হতো না। সে ভাবত, আমার যতটুকু শক্তি আছে ততটুকু দিয়েই আমি আমার দলের জন্য কিছু করতে চাই। কোন একদিন পিঁপড়ারা একটি বট ফলের টুকরো আবিষ্কার করল। টুকু দেখল যে ফলের টুকরাটি তাদের বাসার জন্য খুবই প্রয়োজনীয়, কারণ এতে প্রচুর পুষ্টি ছিল। অন্যান্য পিঁপড়ারা যখন একত্রে সেই ফলের টুকরোটি টানতে চেষ্টা করছিল, টুকু ভাবল, আমি যদি ছোট হই তবে কি আমি কিছু করতে পারব না। এই ভাবনা থেকেই টুকু ছোট ছোট টুকরো করে ফলটির অংশগুলি কেটে নিয়ে যেতে শুরু করল। এক এক করে সে ছোট ছোট অংশ নিয়ে বাসায় ফিরতে থাকল। টুকুর এই অক্লান্ত পরিশ্রম দেখে অন্যান্য পিঁপড়ারাও অনুপ্রাণিত হল। তারা সবাই মিলে ফলের টুকরোটি ছোট ছোট অংশে ভাগ করে একসাথে নিয়ে যেতে শুরু করল। একদিন টুকু একটি বড় দানাদার চালের দানা পেল। সেটি তার চেয়ে অনেক বড় ছিল। কিন্তু টুকু ভাবল, যদি আমি চেষ্টা করি তাহলে হয়তো আমি এটি নিয়ে যেতে পারব। সে সব শক্তি দিয়ে চালের দানাটি তুলল এবং নিয়ে যেতে শুরু করল। তবে অল্প সময়েই সে ক্লান্ত হয়ে পড়ল। টুকু একটু বিশ্রাম নিয়ে আবার চালের দানাটি নিয়ে যেতে শুরু করল। তার পরিশ্রম দেখে অন্যান্য পিঁপড়ারা এসে তাকে সাহায্য করল। সবাই মিলে চালের দানাটি নিয়ে গাছের নিচে চলে আসল। পিঁপড়া রানী টুকুর এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হলেন। তাদের পরিশ্রম দেখে পিঁপড়া রানী খুবই খুশি হলেন। রানী টুকুকে ডেকে বললেন, তোমার দৃঢ় সংকল্প ও পরিশ্রম আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। তুমি আমাদের জন্য এক মহান উদাহরণ। তোমার মতো সাহসী ও পরিশ্রমী হওয়াটাই আমাদের জীবনের মূল মন্ত্র। তুমি প্রমাণ করেছ যে ছোট হলেও বড় কিছু করা সম্ভব, যদি ইচ্ছাশক্তি এবং পরিশ্রম থাকে। আমরা সবাই যদি তোমার মতো ভাবি, তাহলে আমাদের পিঁপড়ার দল কখনোই খাদ্য সংকটে পড়বে না। টুকুর গল্পটি বনাঞ্চলের অন্য প্রাণীদের মধ্যেও ছড়িয়ে পড়ল। তারা সবাই বুঝল, জীবন যতই কঠিন হোক, পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে সবকিছুই অর্জন করা সম্ভব। এই গল্পের মর্মকথা হল, জীবনে সফল হতে হলে পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের কোনো বিকল্প নেই। যত ছোট বা দুর্বলই আমরা হই না কেন, যদি আমরা পরিশ্রমী ও দৃঢ় সংকল্পী হই, তাহলে আমরা সবকিছুই অর্জন করতে পারব।